ক্যারিবীয় সাগরের বাতাসে এখন উত্তেজনার গন্ধ, যেন ঝড় আসার আগের অদ্ভুত নিস্তব্ধতা। লাতিন আমেরিকার আকাশ জুড়ে হঠাৎ ভেসে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলোর ছায়া। যেন এটি কেবল সামরিক টহল নয়, বরং এক অদৃশ্য শক্তি সংঘর্ষের শুরু। ভেনেজুয়েলাকে ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র নাটকীয়ভাবে বাড়িয়েছে সামরিক উপস্থিতি। তাদের সর্বাধুনিক বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ধীরে ধীরে ঢুকে পড়েছে লাতিন আমেরিকার জলসীমায়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেন, গেল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরী মোতায়েনের নির্দেশ দেন। বিশাল ইস্পাত দেহের এই জাহাজে কর্মরত ৫,০০০-এরও বেশি নাবিক, সঙ্গে ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক ডুবোজাহাজ ও আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি F-35 যুদ্ধবিমান। সব মিলিয়ে সমুদ্রের উপর যেন এক বিশাল যুদ্ধবহর। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পেন্টাগন বলছে, এই উপস্থিতির উদ্দেশ্য মাদক পাচার রোধ করা ও আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলোকে দুর্বল করে দেয়া। ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে ও লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলে মাদক বহন করছে সন্দেহে অন্তত ১৯টি নৌযানে চালিয়েছে হামলা। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৬ জন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করা। কারণ ওয়াশিংটন আগেই অভিযোগ তুলেছে মাদুরোর সঙ্গে নাকি মাদক চক্রের যোগসূত্র আছে। শুধু তাই নয়, তাকে গ্রেপ্তারে তথ্য দিলে পুরস্কার হিসেবে গেল আগস্টে ঘোষণা করা হয় $৫ কোটি। তবে ভেনেজুয়েলাও বসে নেই, তারাও নিচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। বিভিন্ন নথিতে দেখা যায় তারা রাশিয়ার পুরনো হলেও কার্যকর কিছু অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। যদি যুক্তরাষ্ট্র আকাশ ও স্থলপথে প্রবেশ করে, তবে গেরিলা কৌশলে লড়াইয়ের পরিকল্পনা করছে মাদুরো প্রশাসন। যুক্তরাষ্ট্র যখন প্রথম রণতরী মোতায়েনের ঘোষণা করে, তখন নিকোলাস মাদুরো সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র কখনো তার দেশে হস্তক্ষেপ করে, তবে রাইফেল হাতে লাখ লাখ নারী পুরুষ মিছিল করবেন দেশ জুড়ে। তবে শুধু ভেনেজুয়েলায় নয়, এই উত্তেজনার ধোঁয়া ছড়িয়ে পড়েছে পাশের দেশ কলম্বিয়াতেও। ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একে অপরের বিরুদ্ধে করেছেন কঠোর সমালোচনা। সীমান্ত পেরিয়ে রাজনীতির আগুন যেন আরও হচ্ছে চওড়া। সব মিলিয়ে লাতিন আমেরিকার আকাশ এখন ভারী চাপা উত্তেজনায়, অজানা আশঙ্কায়। হাওলাদার শামীম, RTV।